হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। চিকার মোমবাতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দিনটা আমার কাছে খুব স্পেশাল। হ্যাঁ, ঠিকই, দিনটা ছিল 13ই ডিসেম্বর, আমাদের অ্যানিভার্সারি। এটা ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তাই সকাল সকাল আমি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর দিনটা যেহেতু বুধবার ছিল, উইকডেজ, তাই রাস্তাঘাটে জ্যাম থাকতে পারে, তাই আমরা বাসটাকে অ্যাভয়েড করেছিলাম আর অটো করে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। ফার্স্টে আমরা বিটি রোড থেকে অটো ধরে নিয়েছিলাম ডানলপের জন্য, দেন ডানলপ থেকে অটো ধরে দক্ষিণেশ্বরের মন্দির। আর দক্ষিণেশ্বরের মন্দিরে আমি চলেও এসেছি। এটা হলো ফ্লাইওভার। সত্যি কথা বলতে এর আগে আমি অনেকবারই দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি, আর যতবারই এসেছি বাইকে করে আসার জন্যে পিছনের গেট থেকে ঢুকেছি। তাই এই ফ্লাইওভারটা আমার এর আগে দেখা হয়নি, এই ফার্স্ট টাইমে আমার ফ্লাইওভারটা দেখা। তারপর আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। এই যে মন্দিরের মায়ের মন্দির, সত্যি কথা বলতে এই মন্দিরে একটা অদ্ভুত টান লাগে, মানে মার কাছে এসেছি বলে মনে হয় আমার, কেন জানি না। তারপর আমরা মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম, ডালা কিনে খুব ভালোভাবে দিয়েছিলাম, আর মাকে বলেছিলাম মা যেন আমাদের ঝগড়াঝাটি একটু কম হয়। আর আজকে আমি জিন্স টপ পরেছিলাম, তার একটাই রিজন, কারণ আমাদের মন্দিরে পুজো দিতে যাওয়া ছাড়াও আমাদের প্ল্যানেট যাওয়ার ছিল কিছু কেনাকাটার জন্যে। তাই দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম, দেন মেট্রোতে উঠেও পড়েছিলাম আমরা। তারপর সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি প্ল্যানেটে পৌঁছেও গেছিলাম, কারণ মেট্রোতে বেশি সময় লাগে না। তারপরে আমরা প্ল্যানেটে পৌঁছে গেছি, আর সেখান থেকে আমরা প্ল্যানেটের মার্কেটেও চলে গেছি। তার সত্যি কথা বলতে যেহেতু বুধবার ছিল, তাই খুব বেশি ভিড় ছিল না, কিন্তু নর্মালি ভিড় ছিল। কিন্তু প্ল্যানেটে এত ভ্যারাইটি মনে হয় যেন সব কিছুই নিয়ে নিই, কিন্তু সব কিছু তো আর নেওয়া পসিবল না, তাই না? তারপর আমরা ওখান থেকে সানগ্লাস কিনে নিয়েছিলাম, আর ওকে বলছিলাম দেখ আমাকে কীরকম লাগছে, আমাকে ভালো লাগছে কিনা আমাকে বল। তারপর সেখান থেকে আমরা এখান থেকে জাম্পার কিনে নিয়েছিলাম, হাত মোজা কিনতে হয়েছিল, আরও অনেক কিছু টুকিটাকি জিনিস কিনতে হয়েছিল, পা মোজাও কিনতে হয়েছিল, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাব, একটা প্ল্যানই আছে সেরকম, পরে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তারপর আমরা আবার ব্যাক টু শিয়ালদায় পৌঁছে গেছি। তারপর ট্রেন ধরে আবার সোদপুর। টাটা বাই বাই, আবার